গোসলের সময় একটি ভুলের কারণে আপনার নামাজ রোজা কিছু আল্লাহর কাছে কবুল হচ্ছে না। জানলে আপনি অবাক হয়ে যাবেন। অনেক ভাইরা আমাদের কাছে ফোন করে, হুজুর আমি এত বছর ধরে নামাজ পড়ি কিন্তু কোনো দোয়া আমার কবুল হচ্ছে না, আমি কিছু বুঝতেই পারছি না। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, আপনি দেখেন একটি ভুলের সঙ্গে আপনি লিপ্ত আছেন কিনা। আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালাল পবিত্র কোরআনুল কারীমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে এদিকে আমাদেরকে জোর দিয়েছেন। কেউ যদি গোসলের সময় একটি ভুল করে তাহলে আল্লাহ পাক তার নামাজকে নষ্ট করে দেন। কোরআন তেলাওয়াত, জিকির, আজকার কোনো কিছুই আপনার আল্লাহর কাছে কবুল হবে না। তার কারণ হলো আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা যখন জুনুবি হবে, যখন তোমরা নাপাকি তোমাদের শরীরের মধ্যে দেখা দিবে, তখন তোমরা এর থেকে পবিত্রতা অর্জন করো এবং পবিত্রতা অর্জন করে তোমরা নামাজের দিকে ধাবিত হও। এবং যেই বান্দা পবিত্র হবে আল্লাহ তাআলা তার পবিত্রতাকে বড় ভালোবাসেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ পাক তাদেরকেও ভালোবাসেন। এজন্য আমার প্রিয় ভাইরা, নামাজ কবুল হওয়ার জন্য আপনাকে আগে প্রথমত পবিত্রতা অর্জন করতে হবে। ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে। গোসলের সময় দেখা যায় অনেকেই আছেন আপনারা ঝর্ণায় ছেড়ে দিয়ে গোসল কোনো রকম করে আপনি নামাজের জন্য চলে যান। অনেক ভাইরা আছেন গ্রামগঞ্জে দেখা যায় পুষ্কুনিতে কিংবা পুকুরে, নদীতে, সাগরে গোসল করে আমরা কোনো মতো কয়েকটি দেখা যায় নাক কান চুবানি দিয়েই আমরা বাসার দিকে আবার চলে আসি, মনে করি আমাদের গোসলটা হয়ে গিয়েছে। কিন্তু এই ফরজ গোসলের সময় অথবা গোসল করার সময় কখন আমাদের গোসল ওয়াজিব হয়েছে, কখন আমাদের উপর ফরজ হয়েছে, এই বিষয়টা আমরা কেউই জানি না। গোসল অনেকের ফরজ হয়েছে, আপনি গোসলখানায় ঢুকেই কোনো রকম আপনি ঝর্ণা ছেড়ে দিয়ে আপনার শরীরটাকে ভিজিয়ে আপনি চলে আসলেন। খবরদার প্রিয় ভাই, আপনার গোসলটা হয় নাই। ফরজ গোসলের সিস্টেম এটা নয়, নিয়ম এটা নয়। গোসলেরও কিছু ফরজ রয়েছে। এই ফরজগুলো যদি আপনি আদায় না করেন, এই একটি ভুল করার কারণে আপনার ওযু, গোসল, নামাজ, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। সেই কারণটি হলো আপনি গোসলের ফরজটাকে ঠিক মতো জানছেন না। অনেকে তো ফেসবুক চালাতে পারেন, ইন্টারনেট চালাতে পারেন, অনেক বড় ট্যালেন্টেড আপনার সন্তানটা, কিন্তু গোসলের যে বেসিক ফরজগুলো আছে এটা আমরা জানি না। গোসলের মধ্যে 3টি ফরজ রয়েছে। প্রথমত 1 নম্বর হচ্ছে সুন্দর মতো আপনাকে কুলি করতে হবে। 2 নম্বর হচ্ছে নাকের নরম স্থান পর্যন্ত আপনাকে পানি পৌঁছাতে হবে। 3 নম্বর হলো পুরো শরীরটাকে এমন ভাবে আপনাকে ধৌত করতে হবে, শরীরের এমন কোনো জায়গা নেই প্রত্যেকটা পশমের গোড়ায় যাতে করে পানি পৌঁছায়, এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু আপনি যখনই গোসলখানায় যান ওই সময় কোনো মতো আপনি হাঁসের মতো গোসল করে আপনি চলে আসেন, আপনার শরীরে অবাঞ্ছিত কিছু জায়গা আছে যেখানে নাপাকি লেগে থাকার সম্ভাবনা থাকে, নাপাক হওয়ার সম্ভাবনা থাকে। আপনি নাপাক হয়েছেন, আপনার হাতের মধ্যে নাপাকি লেগে থাকার সম্ভাবনা থাকে। রাত্রিবেলা আপনি ঘুমিয়ে গিয়েছেন, ওই সময় আপনার হাতে নাপাকি লেগে থাকার আশঙ্কা থাকে। এই জন্য প্রথমে আপনি হাতটা